আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিনটি ছিল শুক্রবার, খুবই সাদামাটাভাবে একটু ভালোভাবে কাটিয়েছি। তারই ছোট্ট কিছু অংশই আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। যেহেতু ফ্রাইডে ছিল, তো আমার মা একটু পিঠার আয়োজন করেছিল। বানাবে চিতই পিঠা সাথে মাংস। এই জিনিসটা আমাদের বাসায় সবাই খুবই এনজয় করে অ্যান্ড মজা করে খায়। তো মাটির চুলায় পিঠা বুঝতেই পারতেছেন, আর এটা গ্যাসের থেকে মাটির চুলাতেই খুবই সুন্দর হয়। আমার মা এখানে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছিল, 5-7 পিঠা। তারপর একটু ফুটি কাটলে এটা ঢেকে দিতে হয়। তারপর এই তো একটু জাল করলে পিঠাগুলো একদম হয়ে যায়, আর খুবই আমি খেতে। এই পিঠাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে মাংস দিয়ে খেতে। আমি আর আমার ছেলেটা আলহামদুলিল্লাহ ইদানিং খাওয়া শিখেছে। ও খায়, তবে নিচের অংশ না, মাঝখানে নরমটুকুই ও বেশ মজা করে খায়, একটু একটু করে কামড় করে। তো দেখতে দেখতে এই তো এক এক করে সবগুলো পিঠা নামানো হচ্ছে। দেখতেই কি সুন্দর লাগতেছে। আমাদের বাসায় এই পিঠাটা মেহমান আপ্যায়ন থেকে শুরু করে আমরা নিজেরাও দিনটাকে স্পেশাল করতে মাঝে মাঝে আয়োজন করে থাকি। আর আমার মা এভাবে পিঠা বানিয়ে খাওয়াতে ভীষণ ভালোবাসে। তো এই তো প্লেটারটা আমরা এটা গরুর মাংস দিয়ে সার্ভ করেছি। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, আপনি যেটাই বলেন, সব কিছুর সাথে জাস্ট দুর্দান্ত লাগে। আসলে ইদানিংকালে ঢাকায় চিতই পিঠাটা বেশ হয়, তবে সেটা শুধুই ভর্তার সাথে। বাট আমাদের বাসায় আমরা সবাই ভর্তার থেকে মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করি। আর এই তো এদিকে আমার ছেলেটা একটু একটু করে খাচ্ছে, সে ভীষণ মজা করে খাচ্ছে আর বলতে পারে নানু আমি পিঠি খাবো। যাই হোক, দুপুরে খাওয়া শেষ হলে আমরা একটু বের হওয়ার প্ল্যান করি। তো আমার ভাই দেখতেছিল যে কোনো ভ্যান বা অটো কোনো কিছু দেখা পাওয়া যায় কিনা। আর এই তো বাইরে গেলে সারাফের খুশির কোনো সীমা থাকে না, সে মহা খুশি। আর তার সাথে ছিল তার ফেভারিট পার্সন, তার মামা, মানে একমাত্র মামার একমাত্র ভাগিনা। কি সুন্দর কম্বিনেশন, তাই না? তো আমরা চলে গেলাম। আমরা অ্যাকচুয়ালি একটু ফুচকা খেতে বের হয়েছিলাম। আর এমনি তো খুব একটা ঘর থেকে বের হওয়া হয় না, তাই আজকের দিনটাও খুব সুন্দর ছিল। টানা কয়েকদিন বৃষ্টির পরে কাল থেকে আজ বেশ রোদ উঠেছে, এই ভেবে যাওয়া। আর এই যে আমাদের গ্রামের রাস্তাটা ভীষণ সুন্দর না, দুই দিকে সবুজ, মাঝখানে একটা ছোট্ট রাস্তা। আর এদিকে ধানের সময়ও বেশ সুন্দর লাগে, সরিষার সিজনও ভীষণ সুন্দর লাগে, দুই দিকে হলুদ। আর এই তো ফুচকার দোকান, বাট এলাচ দোকানটা বন্ধ ছিল। আমরা নামতে নামতে ভ্যান অনেক দূরে চলে আসে, কি আর করার। আমরা আবার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ব্যাক করতেছি। আমাদের সাথে ভাই আর ব্যাক করেনি, তো আমি আর ছেলে এসেছি। আমরা অনেকটা রাস্তা আবার ভ্যানে করে আসি, বাট একটু হাঁটার জন্য বাসা থেকে খানিকটা দূরে আমরা নেমে যাই, যেন একটু হাঁটতে পারি। আর এই তো আমরা মা ছেলে টুকটুক করে সামনের দিকে আগাচ্ছি। আমার সারাফ তো ভীষণ খুশি, ও রাস্তা দিয়ে হাঁটতে বা বেড়াতে ভীষণ পছন্দ করে, অনেক ভালোবাসে। তার কথা বলার কোনো শেষ নেই। আর সবুজ প্রকৃতি এগুলো দেখেও খুব খুশি হয়ে গেছে। আমাকে বলতেছে আম্মু দেখো এই যে ফুল। তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে এখানে ফুল কোথায়। ও বলতেছিল এই তো অনেক বড় ফুল। মানে ওর অবচেতন মনে কী যে আসতেছিল, কী যে বলতেছিল। তবে ভীষণ যে খুশি হয়েছে এতটুকুই বুঝতে পেরেছি। আর আমিও ওর কথাগুলো শুনতে শুনতে আগাচ্ছিলাম। তো সামনে সে তার নানুমণির দেখা পায়, আর সেই খুশিতে দাঁতগুলো সবগুলো বের করে হাসি দিয়ে দিছে এক দৌড়। ওই তো নানুমণি দেখা যায়। যাই হোক, আজকের আকাশটাও মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, তাই অল্প একটু ক্লিপ নিয়ে পারিনি। আর এই তো ছিল আমাদের খুবই সাধারণ একটা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আরও সুন্দর কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।